অনেক রোগ আছে যেসব রোগে রোগীরা সারা জীবন ভুগে থাকে। অনেকে ভয় পায় যে অপারেশন করব, কি হবে, ডাক্তারের কাছে যাব, আর কি কি জটিলতা। অপারেশনের পর রোগীর আর এই রোগগুলি নিয়ে চিন্তা করতে হয় না। আজকে আমি কথা বলবো জেনারেল সার্জারির কিছু সাধারণ কমন রোগ যেগুলি আমরা সাধারণত পেয়ে থাকি সেগুলি এবং তার চিকিৎসার ব্যাপারে। জেনারেল সার্জারি আমি আকৃষ্ট হয়েছিলাম এই সাবজেক্টে পড়ার জন্য এই কারণে যে জেনারেল সার্জারির সাধারণ যে রোগগুলি সেগুলি সার্জারির মাধ্যমে চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, রোগী একদম ভালো হয়ে যায়, রোগ নির্মূল হয়ে যায়। যেমন হার্নিয়াগুলি, যেসব রোগী হার্নিয়ায় ভুগে থাকে, হার্নিয়া মানে হচ্ছে শরীরের ভিতর থেকে যে কোনো অংশে সাধারণত কুচকি এলাকায় হার্নিয়া হয়ে থাকে, কোনো একটা কিছু বের হয়ে আসে, দাঁড়িয়ে থাকলে বা হাঁটা চলা করলে বা হাঁচি কাশি দিলে আবার শুয়ে পড়লে চলে যায়। এই হার্নিয়া জটিল রূপ পরিগ্রহ করতে পারে যদি হার্নিয়াটি কোনো কারণে আটকে যায় আর ভিতরে ফিরে না যায়। এই রোগটার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব সার্জারির মাধ্যমে। এরপরে আর এটা চিন্তা করারই দরকার পড়ে না রোগীর। তেমনি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি জটিল রূপ পরিগ্রহ না করে, যদি জটিলতা না থাকে, তাহলে অ্যাপেন্ডিসেক্টমি যে অপারেশনটা আমরা করে থাকি, অ্যাপেন্ডিক্সটি ফেলে দিয়ে থাকি, এটার পরে এই রোগ নিয়ে আর রোগীর কোনো চিন্তা করতে হয় না। সাধারণত অ্যাপেন্ডিসেক্টমিতে খুব রেয়ারলি জটিলতা হয়ে থাকে, সাধারণত জটিলতা হয়ে থাকে না। জেনারেল সার্জারির এই কমন রোগগুলির চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধাটি রয়েছে। অনেক রোগ আছে যেসব রোগে রোগীরা সারা জীবন ভুগে থাকে, কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হয়, সবসময় রোগটা নিয়ে তার চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু এই জেনারেল সার্জারির কমন রোগগুলি নিয়ে একবার অপারেশনের পরে আর কিন্তু চিন্তা করতে হয় না। এবং অনেকে ভয় পায় যে অপারেশন করব, কি হবে, ডাক্তারের কাছে যাব, আর কি কি জটিলতা। বেশিরভাগ ক্ষেত্রে এই কমন রোগগুলি যেমন অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া বা পিত্তথলির পাথর, এগুলি যে কমন হাইড্রোসিল, যে কমন অপারেশনগুলি জেনারেল সার্জারিতে আছে, সেগুলিতে অপারেশনের পর রোগীর আর এই রোগগুলি নিয়ে চিন্তা করতে হয় না। এইটা একটা ভালো জিনিস, এই রোগটা যে সম্পূর্ণ নির্মূল হয়ে যায়, এটাই সার্জারিকে আমার ভালো লাগার কারণ। যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর রোগী যে আনন্দের হাসিটা দেয়, সেই হাসিটা দেখার জন্য আমি জেনারেল সার্জারিতে এসেছিলাম। তা এখন প্রথমে বলি অ্যাপেন্ডিসাইটিসের কথা। আমরা সাধারণত পেটে ব্যথা হলেই গ্রামে গঞ্জে দেখি যে মানুষ ভাবে এটা অ্যাপেন্ডিসাইটিস। যে কোনো বয়সেই সামান্য পেটে ব্যথা, পেটের যে কোনো জায়গায় ব্যথা হলেই অ্যাপেন্ডিসাইটিস ভেবে নেওয়া হয়। এবং অনেক সময়ে অনেক জায়গাতে দেখা যায় যে রোগীর যে লক্ষণগুলি অ্যাপেন্ডিসাইটিসের মিলে না, কিন্তু দেখা যায় একটা অপারেশন করা হয়ে যায়। এটা আবার হওয়া উচিত না। যে কোনো রোগীর পেটে ব্যথা হলে যদি অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ হয়, তাহলে অন্তত একজন কোয়ালিফাইড যোগ্য সার্জনের কাছ থেকে তার পরামর্শ নেওয়া উচিত। একজন যোগ্য সার্জনকে দেখানো উচিত, যে রিলেভেন্ট পরীক্ষা নিরীক্ষাগুলি সেগুলি করিয়ে নেওয়া উচিত। তারপরে যদি প্রয়োজন হয় অপারেশন করা যেতে পারে। আর যদি বিশেষজ্ঞ সার্জন মনে করেন যে অপারেশন করবেন না, অপারেশন নাও করা যেতে পারে। অ্যাপেন্ডিসাইটিস হলেই যে অপারেশন করতেই হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই, কিন্তু অন্তত একজন কোয়ালিফাইড সার্জনের পরামর্শ নিতে হবে। হার্নিয়ার ক্ষেত্রেও তাই। হার্নিয়া সাধারণত অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নেই, কিন্তু কি অপারেশন করতে হবে, কিভাবে করতে হবে, একজন রোগীর জন্য কোনভাবে অপারেশন করাটা নিরাপদ, এটা কিন্তু ঠিক করবেন একজন বিশেষজ্ঞ সার্জন। এবং একই সাথে পিত্তথলির পাথরের কথা, যেটা আমরা যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রোগী দেখে থাকি, তারা দেখে যে মানুষ একটা আতঙ্কে ভোগে যায়, আমার পিত্তথলিতে পাথর হয়ে গেছে, আমার কি হবে। সব ক্ষেত্রে কিন্তু অপারেশন করার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন একটা সমস্যার জন্য আল্ট্রাসাউন্ড করা হয়েছে, তাদের রোগীর পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। এইসব ক্ষেত্রে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে সে পাথর একদম সাথে সাথে অপারেশন করতে হবে তা নয়। যখন আপনাদের এই সমস্ত রোগ নিজেরা আছে বলে মনে হবে, তখন একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন এবং সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল ইসলাম, একজন বিশেষজ্ঞ জেনারেল এবং ভাস্কুলার সার্জন। আমি ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে বৃহস্পতিবার বিকেল এবং শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকি এবং অপারেশন করে থাকি। ধন্যবাদ।